কার্যক্রম কেমন চলছে জানাবেন। জ্যোতিকা, সকাল 9:30 থেকে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি একজন কেন্দ্রীয় সংসদের খেলাধুলা বিষয়ক সম্পাদকের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং অন্য একজন হল সংসদ নির্বাচনের এএফ রহমান হল থেকে তিনি দপ্তর সম্পাদক পদের ফর্ম নির্বাচন করার জন্য ফর্ম সংগ্রহ করেছেন। এবং এখন পর্যন্ত যেহেতু আজকে সকাল থেকে কিছুটা বৈরী আবহাওয়া, চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যারা নির্বাচন কমিশনার রয়েছেন তারা ধারণা করছেন যে হয়তো বা বেলা গড়াবার সাথে সাথে যে মনোনয়ন ফর্ম সংগ্রহের যে কার্যক্রম সেটি আরও বেগবান হবে। তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই মনোনয়ন ফর্মের যে কার্যক্রম সেটি চলছে এবং প্রায় 3 যুগ পরে এই যে চাকসু নির্বাচন, সেই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটিকে ঘিরে কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আমরা দেখতে পেয়েছি। এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা প্যানেল তৈরির প্রস্তুতির কার্যক্রম শুরু করেছেন এবং যেহেতু মনোনয়ন ফর্ম আজ থেকে শুরু হয়েছে এবং মনোনয়ন বিতরণের কার্যক্রম চলবে কিন্তু মঙ্গলবার পর্যন্ত। তবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত এবং বুধবার জমা দেওয়ার পরে বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হবে বা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম চলবে এবং এরপরে 21 সেপ্টেম্বর রবিবার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপরেই কিন্তু সেই তালিকা অনুযায়ী আপত্তি জানানো শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার। এবং সেই লক্ষ্যে কিন্তু নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে এবং এরই মধ্যে নির্বাচনের যে ভোটার তালিকা, চূড়ান্ত যে ভোটার তালিকা, সেই চূড়ান্ত ভোটার তালিকাও কিন্তু প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং সেই চূড়ান্ত ভোটার তালিকায় কিন্তু বেশ ভোটার কিছুটা বেড়েছে। 1764 জন ভোটার বেড়ে মোট ভোটার হয়েছে 27,634 জন। এবং এই জায়গা থেকে যদি বলি যে আজকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন, আপনি জেনে থাকবেন এরই মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যারা নির্বাচনে অংশ নিতে চাইছে তাদের ডোপ টেস্ট কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবং আজকে এখান থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন তারা এই মনোনয়ন ফর্মের যেই টাকা জমাদানের যেই রসিদ, সেই রসিদ নিয়ে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার রয়েছে সেই মেডিকেল সেন্টারে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা যেই ডোপ টেস্ট, সেই ডোপ টেস্ট করবেন এবং ডোপ টেস্ট করার পরে সেই ডোপ টেস্টের যে রসিদ, সেই রসিদটি কিন্তু আবার এই মনোনয়নপত্রের সাথে এখানে এসে জমা দিতে হবে। অর্থাৎ মনোনয়নপত্রের সাথে সেই ডোপ টেস্টের রসিদটি জমা দিতে হবে এবং ডোপ টেস্টের যে ফলাফল সেটি কিন্তু নির্বাচন কমিশনের কাছে অটোমেটিক্যালি চলে আসবে, শিক্ষার্থীরা সেই বিষয়টি জানতে পারবেন এবং সেই ডোপ টেস্টের ফলাফলের ভিত্তিতে কিন্তু মনোনয়নপত্র থাকা না থাকা অনেকটা নির্ভর করছে এবং সেটি মনোনয়নপত্র বৈধ হওয়ার অন্যতম একটি নিয়ামক হিসেবে বলা হচ্ছে। এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে প্রায় 36 বছর পর, সেখানে 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে কেন্দ্রীয় সংসদে এবং এর বাইরে হল সংসদ নির্বাচনে কিন্তু প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ধারণা করা হচ্ছে একটি উৎসবমুখর পরিবেশে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ এর আগে শিক্ষার্থী সেই সাথে বিভিন্ন সংগঠনের যে সকল দাবি দেওয়া বা সংস্কারমূলক যে বক্তব্যগুলো ছিল সেগুলো কিন্তু প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক করা হয়েছে এবং তারা কিন্তু তাদের আপত্তি জানিয়েছিলেন এবং সেই অনুযায়ী প্রশাসন কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু তারা সংশোধন করেছেন বা পরিমার্জন করেছেন এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি গঠনতন্ত্রে 5টি পদ বাতিল করে নতুন করে 5টি পদ তৈরি করা হয়েছে এবং সব মিলিয়ে 28টি পদে কিন্তু কেন্দ্রীয় সংসদে নির্বাচন করা যাবে। এবং আগামী 12ই অক্টোবর চট্টগ্রাম যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে এর মধ্যে ছাত্র সংগঠনগুলো তাদের নিজেদের যে প্রার্থী সেটি তারা এর মধ্যে প্রস্তুত করছেন। তবে ধারণা করা হচ্ছে যে মনোনয়নপত্র বিতরণের যে শেষ দিন মঙ্গলবার, সেদিন হয়তোবা তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং সেই সময়টায় আরও জমজমাট পরিবেশ বিরাজ করবে এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের এই জায়গাটিতে। জ্যোতিকা, চাকসু নির্বাচন আজ থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এবার